নাগরাকাটা কাণ্ডে এবার ধরপাকড়, পুলিশের জালে ঘটনায় জড়িতরা। সোমবার ত্রাণ দিতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত হতে হয় মালদহ উত্তরের বিজেপি সাংসদকে। বাঁশ, লোহা, রড, পাথর দিয়ে মারধর করা হয়, ভাঙচুর করা হয় গাড়িতেও। গুরুতর আঘাত লাগে সাংসদ খগেন মুর্মুর, রক্তে ভেসে যান তিনি। ইটের আঘাতে একেবারে রক্তাক্ত অবস্থা হয় তার। হামলার ঘটনায় তেড়ে ফুরে ময়দানে নামে বিজেপি। ঘটনার পর প্রায় 2 দিন কেটে গেলেও কোনো গ্রেফতারি নেই কেন, তা নিয়ে বারবার শাসক দলকে তোপ দাগে বিজেপি। তবে এসবের মাঝেই নাগরাকাটা কাণ্ডে এবার ধরপাকড়, পুলিশের জালে ঘটনায় জড়িতরা। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কি জানতে পারছো ঘটনায় পুলিশি তদন্ত ঠিক কত দূর? একদমই তাই। দেখো, একেবারে ঘটনার বেশ কিছুটা সময় কেটে গিয়ে একেবারে ঘটনার মোড় যেন অনেকটাই পরিবর্তন হতে চলেছে। এখনো পর্যন্ত আমাদের কাছে পুলিশ সূত্রে যেমনটা খবর রয়েছে যে ইতিমধ্যেই নাগরাকাটা এই যে ঘটনা, যেখানে একেবারে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা চালানো হয় এবং দুজনেই একেবারে গুরুতর অবস্থাতে শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। যদিও শঙ্কর ঘোষ ইতিমধ্যেই কিন্তু ছুটি পেয়েছেন, তবে খগেন মুর্মু এখনো গুরুতর জখম অবস্থাতেই শিলিগুড়িতে ভর্তি রয়েছেন। তবে এই মুহূর্তে যে সর্বশেষ আপডেট আমাদের কাছে রয়েছে, এখনো পর্যন্ত পুলিশের জালে 2 জন গ্রেপ্তার হয়েছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত তাদের নাম পরিচয় আমাদেরকে দিতে রাজি নন, কারণ আরো বাকি 6 জনের একেবারে তল্লাশি তারা চালাচ্ছেন এবং বাকি 6 জনকেও তারা কিন্তু খুঁজছেন। যে কোনো মুহূর্তে বাকি 6 জনও পুলিশের জালে আসতে পারে। ইতিমধ্যেই 2 জনকে একেবারে রীতিমতো গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং এই কাণ্ডের সঙ্গে আরো কারা যুক্ত রয়েছে এবং ঠিক এই কাণ্ডের পিছনে কি কারণ রয়েছে এবং কিভাবে এই ঘটনা সম্পূর্ণ তথ্য পুলিশ করছে। একদিকে যখন রাজ্যে একাধিক এই ঘটনার সঙ্গে যা রাজনৈতিক তোলপাড় হচ্ছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গের বিভিন্ন বন্যা কবলিত এলাকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিদর্শনে ছিলেন একেবারে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী। আজ যেমনটা কিছুক্ষণ আগেও সুকান্ত মজুমদার একেবারে ধূপগুড়ির বগরি বাড়িতে তিনি এসেছিলেন বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করতে এবং মানুষের সঙ্গে যোগাযোগ করতে। এবং তারপরেও তিনি যেমনটা কিছুক্ষণ আগেও ক্ষোভ উগরে দিয়েছিলেন যে এখনো পর্যন্ত অধরা রয়েছে, পুলিশ ইচ্ছে করে তাদেরকে আটক করছে না বা গ্রেপ্তার করছে না। যেখানে একেবারে প্রত্যেকের নাম পরিচয় আইডেন্টিফাই করা হয়েছে, তাদের নাম ধরে ধরে ছবি সমেত তাদেরকে এফআইআর করা হয়েছে, তারপরে গ্রেপ্তার হয়নি। তবে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত পুলিশের জালে 2 জন রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আগামীতেও পুলিশ একেবারে তৎপর রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমাদের কাছে খবর রয়েছে। পিতা, ধন্যবাদ সানি আমাদের সাথে থাকার জন্য। আমরা যেমনটা জানতে পেরেছি যে উত্তরবঙ্গে জখম হয়েছিলেন সাংসদ খগেন মুর্মু, এখন সেই বিষয়েই ধরপাকড় চলছে। কর্মীরা দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো।